হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আরডি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন ধরে ভিডিও দেওয়া, তোমাদের সঙ্গে যোগাযোগ সমস্ত কিছুই বন্ধ করে দিয়েছিলাম। ভেবেছিলাম ইউটিউবটা ছেড়েই দেব, কিন্তু না। তারপর আবার ভাবনা চিন্তা করে তোমাদেরকে ছেড়ে থাকতে না পেরে আবার নতুনভাবে তোমাদের সামনে চলে এলাম। ভাবছি আজ থেকে আবার প্রতিনিয়ত ভিডিও দেওয়া শুরু করব। তাই একদম সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। দেখো, চা বানানো দিয়ে আরম্ভ করে। এদিকে আমি আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিচ্ছি, আর ছেলেকেও ঘুম থেকে সকালে তুলে দিয়েছি। ও একটু ফ্রেশ হয়ে নিচ্ছে। তো ও যতক্ষণে ফ্রেশ হচ্ছে, ওর খাবারটা রেডি করে রেখে দিয়ে আমি চা খেতে আরম্ভ করেছি। তো তোমরা কেমন আছো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমি জানি আমার পুরনো বন্ধুরা হয়তো আমাকে ছেড়ে চলে যাবে না, আমার পাশেই থাকবে। তোমরা যদি আমার পাশে থাকো, আমাকে হেল্প করো, তাহলে আমি আশা করছি এগিয়ে যেতে পারবো। যে সময়টা আমি নষ্ট করেছি সেটা তোমাদের সহযোগিতায় একদম পূরণ করে উঠতে পারবো। প্লিজ তোমরা আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিও, বন্ধু হিসাবে, বোন হিসাবে। আমাকে ছেড়ে কেউ যেও না, ঠিক আছে? তোমাদের ভরসায় আমি আবার নতুনভাবে শুরু করলাম আজ থেকে। তো সকালে চাটা খাওয়া, আশিবাসি কাজকর্ম, ছেলেকে একটু পড়তে বসানো, সমস্ত কিছু কমপ্লিট করেছি। এদিকে তোমাদের দাদাভাইও নাইট ডিউটি শেষ করে বাড়ি ফিরেছে। তো একটু সকালে জলখাবারের ব্যবস্থা তো করতে হবে, তাই ভাবলাম আজকে একটু আলু ভাজা মুড়ি খাওয়া যাবে। ওই জন্যে এদিকে আলু ভাজাটা কেটে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দেওয়ার পর রান্নাটাও চাপিয়ে দিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 10টা, সাড়ে 10টা বেজে গেছে। তো ওই জন্যে গ্যাসের একদিকের ওভেনে আলু ভাজা বসিয়েছি, আর একদিকে দেখো ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাতের চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম। আস্তে আস্তে ভাতটা হতে থাক, ততক্ষণে আমাদের সকালের টিফিন করাটা হয়ে যাবে। তো আজকে টিফিনে সেরকম কিছু ব্যবস্থা নেই, আলু ভাজা, মিষ্টি, মুড়ি, এই হচ্ছে আমাদের টিফিন। আর এদিকে তোমাদের দাদাভাই ডিউটি থেকে ফিরে 1 কাপ চা খেয়ে চলে গেছিলো বাজারে, সবজি বাজার আনার জন্যে। বাড়িতে সবজি একদম ছিল না, সমস্ত শেষ হয়ে গেছিলো। তো ওই জন্যে সবজি বাজার গেছিলো। সবজি, প্রচুর সবজি, নানা ধরনের সবজি নিয়ে এসেছে, কিন্তু তার সঙ্গে নিয়ে এসেছে শীষ পালং শাক। তো তোমাদের দাদাভাইয়ের আবদার যে আজকে শীষ পালং শাকটা তাকে রান্না করে দিতেই হবে। তো দেখো, শাকটা একদম তাজা, টাটকা তাজা, দেখে খুব সুন্দর লাগছে। তো সেটাই রান্না করে নেব আজকে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, সকাল না বলতে পারো একদম ভোরবেলা বন্ধুরা। এখনও 6টা বাজেনি, কিন্তু আমার ছেলে দেখো রেডি হয়ে নিয়েছে। আজকে ওর জীবনের একটা বিশেষ দিন। ও যে আরএসএসের শাখার খেলার মাঠ রয়েছে, আরএসএস টিম, সেই মাঠের সঙ্গে যুক্ত আছে। তো ওদের আজকে বর্ধমানে একটা প্রোগ্রাম রয়েছে। তো ওই জন্যে সকাল 6টায় ওদের এখান থেকে বাস ছাড়বে, সেই প্রোগ্রামে ও অংশগ্রহণ করবে। তো সেখানেই যাচ্ছে। জীবনে এই প্রথমবার মা বাবাকে ছেড়ে কোথাও যাচ্ছে। তো ও ভীষণ আনন্দ, দেখো নাচানাচি করছে। আর ওকে ওর যে খেলার মাঠ যেখানে রয়েছে সেখান থেকে গাড়িটা ছাড়বে। তো তোমাদের দাদাভাই ওকে গাড়িতে উঠিয়ে দিতে যাচ্ছে। আমাদের একটু টেনশন হচ্ছে, সারাটা দিন বর্ধমানের মতো এতটা দূরের জায়গায় ও থাকবে একা একা। হ্যাঁ, যদিও ওদের স্যাররা থাকবে, কিন্তু তবুও আমাদের ভীষণ টেনশন হচ্ছে। কিছু করার নেই, ছাড়তে তো হবে। তো দেখো ওরা চলে গেল। তো বন্ধুরা, আজকের মতো একটা ছোট্ট ভিডিও দিয়ে শুরু করলাম আবার তোমাদের সামনে আসার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। সবাই ভালো